তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাকে পাম্পটা এই ধান ক্ষেতের মাঝে নিয়ে যেতে হচ্ছে, করার কিছু নেই, বাড়ি পড়ানি কমপ্লিট। আর তারপর একবার দেখে নাও এখন বাড়িটা পুরোপুরি শুকনো আছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন পুরোপুরি আমাদের যে বেগুনবাড়িটা সেটা একদম জলে ভর্তি হয়ে গেছে। এরপর এই প্যারুলটা দেবো, প্যারুলটা এখানে দিয়ে করে তারপর পাম্পটা স্টার্ট করবো। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হচ্ছে আকাশ, তোমরা হচ্ছে আকাশ ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগটা শুরু হচ্ছে একটু অন্যরকম স্টাইলটা হচ্ছে এরকমই যে আজকে আমি এসেছি এখন দেখতে পাচ্ছ কোথায়, খেতে। আর খেতে এই কারণে এসেছি, আমাদের বাড়িতে মানে পাউনি করতে হবে, পাউনিতে জল দিতে হবে। তো সেই কারণে দেখতে পাচ্ছ এখন আমি পৌঁছে গেছি যেখান থেকে পাম্প চালাবো। তো দেখতে পাচ্ছ এইখানে আছে আমার পাম্প, আর এইখান থেকে জলটা নিয়ে বেগুনবাড়িতে দেবো। আর এইখানে ফিতে সেকশন সব কিছুই আছে, সাথে এক বোতল জলও নিয়ে এসেছি। তো চলো এখন সেকশন ট্যাকশন সব কিছু রেডি করি, তারপর ফিতেটা পুরোপুরি মেলি, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এখন এই সেকশনের যে গিটগুলো আছে সেগুলো খুলতে হবে, তো সেই কারণে এখন খুলে নিচ্ছি। তারপর এটাকে মেলতে হবে আস্তে আস্তে, এখন শীতকাল যেহেতু সেই কারণে ভেঙে যেতে পারে। তো এখন এটা পুরোপুরি খোলা হোক। তো গাইস এখন আমার সেকশানে যেটা বললাম সেটা এখন মেলা কমপ্লিট এবং কি জলও আমি দিয়েছি। দেখতে পাচ্ছ সেকশানটা এইখান থেকে পুরোপুরি পামে গিয়ে দিয়েছে। তো এখন এটা তো কমপ্লিট হলো। এরপর আমি যে ফিতেটা আছে সেই ফিতেটা সোজা নিয়ে গিয়ে একদম বাড়িতে ফেলি, বেগুন বাড়িতে। তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো এখানে আছে 300 ফুট ফিতে, আর এই ফিতের মুখটা এখানে দিয়ে পরে একদম সোজা নিয়ে গিয়ে বেগুন বাড়িতে ফেলি। তো চলো এটা এখন করি। তো এখন আমি এই ফিতের মুখটা এখানে সেটিংটা করি। ঠিক আছে, হয়ে গেছে এখানে। চলো এটা এখন টেনে নিয়ে যাই। তো গাইস দেখতে পাচ্ছি এখন আমি এই ফিতের যে মুখটা আছে সেটা, এই ফিতের যেটা আছে এই ফিতের এখন সোজা বেগুনবাড়িকে নিয়ে যাই। এই ফিতের মোটামুটি ওয়েট হচ্ছে 14 থেকে 15 কেজি। তো চলো এটা এখন নিয়ে যাই। হাত ধরে আছে সেই কারণে আমার হচ্ছে। গাইস আমি ভাবলাম ফিতাটা এই পথে নিয়ে যাবো, কিন্তু এই পথে নিয়ে গেলে অনেকটা মোড় হয়ে যাচ্ছে। সেই কারণে ফিতের এখন ঘুরিয়ে আমি ওই পথটাই নিয়ে যাবো, তাহলে একটু শর্ট হবে। ফিতের যথেষ্ট বড়, কিন্তু বড় হলেও এটা একটু শর্ট হয়ে যাবে। সেই কারণে দেখি এখন ওই দিকে নিয়ে যাবো। চলো ওই দিকে নিয়ে যাবো। এখন এই ফিতেটা সেটিং করতে হবে। সেটিং বলতে বেশি কিছু না, ফিতেটা এরকম ছিল, এখন ঠিক মতো করতে হবে, না হলে ফিতের হয়তো জলের প্রেসারে ফাটিয়ে দিতে পারে। তো চলো আজকে তো বাড়িতে পাউনি করতে হবে, কারণ একদম শুকিয়ে গেছে পুরোপুরি। তো চলো এটা এখন নিয়ে যাই, দেখি কী হয় তারপর। তো দেখতে পাচ্ছ এখন এই ধান ক্ষেতের মাঝ হয়ে ভিতরে নিয়ে যাবে। আমাদের বেগুনবাড়িটা হচ্ছে ঠিক ওই ঝোপটার ওধারে। তো এখন এই ধানগুলো লোকের ক্ষতি করে কিছু লাভ নেই, সেই কারণে একটু বৃদ্ধি করে ফেলে ভিতরে নিয়ে যায়। চলো তো গাইস দেখতে পাচ্ছ এখন এই যে এই রাস্তাটা, ধান ক্ষেতের মাঝ হয়ে রাস্তাটা এটা আমি করলাম, কারণ এর মধ্য দিয়ে ভিতরে নিয়ে গেলে কী হবে, ধানটারও ক্ষতি হবে না। তো চলো এটা এখন নিয়ে যাই। সেই কারণে এখন এই ঝোপগুলো একটু মানে পরিষ্কার ভাব আছে, পরিষ্কার থাকলেও ভিতরে যাবে, তো বুঝলে একটু করে নিতে ভিতরে আমি এখন এই পথে নিয়ে যাই। তো গাইস ফাইনালি আমার ফিতে মেলা কমপ্লিট, দেখতে পাচ্ছ। তো ফিতে তো মেলা কমপ্লিট হয়ে গেল। যাই হোক ফিতে সব কিছু মেলা কমপ্লিট। আর এখন আমি আমাদের বেগুনবাড়িতে আছি। এইটা হচ্ছে আমাদের বেগুনবাড়ি, দেখতে পাচ্ছ এই বেগুনবাড়িটা আমাদের। তো এখন এই যে মাটির যে অবস্থা দেখতে পাচ্ছ পুরো একদম ফেটে চৈচাল্লা হয়ে গেছে গোটায়। তো এখন ভাবছি এটাতে আমি 2 ঘন্টা জল দেবো কমসে কম। তো 2 ঘন্টা জল দেওয়ার পরে ফিতেরা মেলা কমপ্লিট দেখে নিচ্ছি তোমরা সবাই।
তো চলো এখন আমি পাম্পটা গিয়ে স্টার্ট করি, তারপর তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে। তো গাইস এখন দেখতে পাচ্ছ ফিতে মেলাও কমপ্লিট হয়ে গেছে আর সেকশনটাও জলে দিয়ে দিয়েছি। তো এরপর আমি এইখানটা আর এইখানটা বাঁধবো, তো বেঁধে পরে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমি এইখানটা বেঁধে দিয়েছি, এখানটা বেঁধে দিয়েছি, এরপর এই প্যাডরুলটা দেবো, প্যাডরুলটা এখানে দিয়ে করে তারপর পাম্পটা স্টার্ট করবো। তো চলো এখন আমি পাম্পটা স্টার্ট করি। আর এসব পাম্পের কাজ আশা করি তোমরা সবাই জানবে, যেহেতু গ্রাম বাংলা মানুষ সেও জানবে, কারণ এই পাম্পে কখন কেন কী করে সেটা আমার বিশেষ করে বলার কিছু নেই। তো চলো এখন আমি প্যারুলটা এখানে দিই। তো গাইস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বেগুনবাড়ি, আর আমি এখন ঠিক বেগুনবাড়ির উপরে আছি। আর এখন দেখতে পাচ্ছ পামে জলও ফেলে দিয়েছে, আর এখন বাজছে প্রায় 8:38, সেটা পেতে মোটামুটি 1.5 ঘন্টা লাগবে। তো চলো এখন জল তো ঠিকমতো ফেলছে, এখন আমি বাড়িতে পুরোপুরি পাউনি করি, পাউনিটা পুরোপুরি শুকনো আছে। তো এটা মোটামুটি জলটা একটু দিই। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাদের যে বেগুনবাড়িটা সেটা পুরোপুরি পেয়ে গেছে, যেমনটা ভেবেছিলাম তেমনটাই পেয়ে গেছে। আর আমি ভেবেছিলাম হয়তো 1.5 ঘন্টা লাগবে, কিন্তু 1.5 ঘন্টা লাগেনি, 1 ঘন্টাতে পুরোপুরি বাড়িটা পেয়ে গেছে। তো এরপর গিয়ে আমি ভাবছি পাম্পটা বন্ধ করে দেবো। তো চলো এখন গিয়ে পাম্পটা বন্ধ করে দিই। এরপর আমি আমাদের যে পাম্পটা সেটা বন্ধ করব। তো চলো পাম্পটা বন্ধ করে দিই। পাম্পটা আমি তেলে বন্ধ করছি, তেলে বন্ধ করলে মোটামুটি 2 মিনিট চলে। চলো এটা এখন বন্ধ হোক। তো গাইস এখন আমাদের বাড়ি পাউনি করা কমপ্লিট, সেই কারণে আমরা এখন সব পাম্প সেকশন ফিতে সব গুটাচ্ছি। আর দেখতে পাচ্ছ সেকশনটা এখানে গুটানো হচ্ছে, আর ওইখানে পাম্পটা আছে, আর কাকা এসে ফিতে গুটাচ্ছে। তো চলো এগুলো সব আগে বাগিয়ে নিই, তারপর সোজা সাইকেল এখানে যাই, সাইকেল এখানে গিয়ে তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তো গাইস দেখতে পাচ্ছ এখন আমাকে পাম্পটা এই ধান ক্ষেতের মাঝ হয়ে নিয়ে যেতে হচ্ছে, করার কিছু নেই, বাড়ি পাওয়ানি কমপ্লিট। তো চলো এখনই গেছিলাম পরে ভিডিও করে চক্করে, কিন্তু পাম্পটা তাও ফেলিনি। তো চলো এখন সোজা সাইকেল এখানে যাই। গাইস দেখতে পাচ্ছ এখন সাইকেলে পুরোপুরি পাম্প সেকশন ফিতে সব বাঁধা কমপ্লিট, আর আমাদের বাড়ি পাউনি হয়ে গেছে। তো চলো এখনও মুড়ি খাইনি, এরপর ঘরে গিয়ে মুড়ি খাবো। তো আজকের ভিডিও হচ্ছে এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে থাকে লাইক কমেন্ট এমনকি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় ভারত, টাটা।